আমি গঙ্গা অডিও স্টোরি থেকে গঙ্গা অডিও স্টোরির নিবেদন পুরাণের কিছু কথা। আগের পর্বে আমরা জেনেছি বিষ্ণু পুরাণের প্রথম অংশ নিয়ে কিছু কথা এবং বিষ্ণু অবতারের বরাহ অবতার এবং ধ্রুবতারা সম্পর্কে দুটি গল্প। আজকে আমরা বিষ্ণু পুরাণের প্রথম অংশ নিয়েই কিছু আলোচনা করব। বিষ্ণু পুরাণের প্রথম অংশ মূলত সৃষ্টি তত্ত্ব, বিষ্ণুর মাহাত্ম্য, ধর্মীয় বিধিবিধান এবং নৈতিকতার গুরুত্ব নিয়ে গঠিত। এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় বর্ণনা করা হয়েছে যা হিন্দু দর্শনের গভীর তাৎপর্য বহন করে। প্রথম অংশের উল্লেখযোগ্য বিষয়গুলির মধ্যে প্রথমেই আসে সৃষ্টির ধারা। সৃষ্টির ধারার বিষয়ে বিষ্ণু পুরাণে একটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় কাহিনী বর্ণিত হয়েছে, যেখানে ব্রহ্মার সৃষ্টি এবং সৃষ্টির প্রাথমিক ধাপগুলোকে বর্ণনা করা হয়েছে। প্রথমে কিছুই ছিল না, না আকাশ, না পৃথিবী, না জল, না কোনো প্রাণ। চারিদিকে কেবলমাত্র এক অন্ধকার শূন্যতা বিরাজ করছিল। এই অবস্থায় ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় লীন ছিলেন। তার নাভি থেকে একটি পদ্ম জন্ম নেয়। পদ্মের মধ্যে ব্রহ্মা জন্মগ্রহণ করেন। চারিদিক দেখে তিনি অবাক হন। তিনি কিছুই বুঝতে পারছিলেন না। কোথা থেকে তিনি এসেছেন, কেন এসেছেন এবং তার উদ্দেশ্য কি। ব্রহ্মা পদ্মের মধ্যে উপবিষ্ট থেকে গভীর ধ্যানে লীন হলেন। তখন তিনি শুনতে পেলেন একটি দৈব বাণী, যা বলল, তপ তপ, মানে তপস্যা করো। ব্রহ্মা তপস্যা শুরু করলেন এবং বহু বছর পরে তিনি সৃষ্টির রহস্য সম্পর্কে জ্ঞান লাভ করলেন। ব্রহ্মা বিষ্ণুর নির্দেশে সৃষ্টির কাজ শুরু করলেন। তিনি তিনটি গুণের ভিত্তিতে সৃষ্টির তিন ভাগ করলেন। এক, সদ্গুণ, মানে দেবতাদের সৃষ্টি। দুই, রজগুণ, মানে মানব জাতি এবং জীবজন্তুর সৃষ্টি। 3 নম্বর, তমগুণ, মানে অসুর এবং অন্ধকার শক্তির সৃষ্টি। ব্রহ্মা প্রথমে মানসপুত্রদের সৃষ্টি করেন। এরা হলেন ঋষিগণ, যেমন মারিচ, অত্রি, পুলস্ত, পুলহ, ত্রতু এবং বশিষ্ঠ। এদের কাজ ছিল জ্ঞান প্রচার করা এবং সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাওয়া। এরপর ব্রহ্মা তার মানসপুত্রদের মাধ্যমে মানব জাতি এবং অন্যান্য জীবজন্তুর সৃষ্টি শুরু করে। প্রথমে তিনি প্রজাপতিদের সৃষ্টি করেন, যারা সৃষ্টির ধারাকে এগিয়ে নিয়ে যায়। ব্রহ্মার সৃষ্টি সম্ভব হয়েছিল বিষ্ণুর আশীর্বাদে। ব্রহ্মা যখন সান্দিহান ছিলেন, তখন বিষ্ণু তাকে উপদেশ দেন এবং বলেন, তুমি কেবল সৃষ্টির কাজ করো, আমি তোমার কাজকে রক্ষা করব। এইভাবে বিষ্ণু পালনকর্তার ভূমিকায় সৃষ্টিকে অব্যাহত রাখেন। মানসপুত্রদের নিয়ে বিষ্ণু পুরাণে বেশ কয়েকটি গল্পের উল্লেখ পাওয়া যায়। এই মানসপুত্ররা ব্রহ্মার মানসিক শক্তি থেকে সৃষ্টি এবং সৃষ্টির প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের মধ্যে একটি কাহিনী সনক সনন্দন সনাতন ও সনত কুমারের গল্প। ব্রহ্মার সৃষ্টির প্রক্রিয়া শুরু করার জন্য মানসপুত্রদের সৃষ্টি করেন। তার মানসিক শক্তি থেকে 4 ঋষি সনক, সনন্দন, সনাতন ও সনত কুমার জন্মগ্রহণ করেন। তারা সবাই ছিলেন চিরযৌবনপ্রাপ্ত, নির্গুণ এবং পরম জ্ঞানী। ব্রহ্মা তাদের নির্দেশ দেন যে তারা সৃষ্টির কাজ শুরু করুক এবং পৃথিবীতে প্রাণের বিস্তার ঘটাক। তবে এই 4 মানসপুত্র ব্রহ্মার আদেশ পালন করতে
অস্বীকৃত জানান। সনক, সনন্দন, সনাতন ও সনত কুমার বললেন, আমরা সৃষ্টির কাজে যুক্ত হতে চাই না। আমরা সংসার বৃত্তি এবং জাগতিক বন্ধন এড়িয়ে কেবল ঈশ্বর জ্ঞান এবং তপস্যা মগ্ন থাকতে চাই। তারা ব্রহ্মচর্যের জীবন গ্রহণ করেন এবং সর্বদা ভগবান বিষ্ণুর উপাসনা শুরু করেন। মানসপুত্রদের এই সিদ্ধান্তে ব্রহ্মা প্রথমে ক্রোধান্বিত হন, কারণ তিনি তাদের মাধ্যমে সৃষ্টিকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। সেই ক্রোধ থেকে মহাদেব শিবের সৃষ্টি হয়, যিনি সৃষ্টির ধ্বংস এবং পুনর্নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন। একবার এই 4 মানসপুত্র বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুকে দর্শন করতে যান। বৈকুণ্ঠে প্রবেশের সময় জয় এবং বিজয় নামে বিষ্ণুর 2 প্রহরী তাদের বাধা দেয়। সনক এবং তার ভ্রাতারা বললেন, ভগবান বিষ্ণু সর্বত্র বিরাজমান, আমরা তার দর্শনের জন্য এসেছি, আমাদের বাধা দেওয়া ঠিক নয়। তখন জয় ও বিজয় তাদের প্রবেশ করতে দেননি এবং বললেন যে শুধুমাত্র অনুমতিপ্রাপ্তরা বৈকুণ্ঠে প্রবেশ করতে পারেন। এই কারণে সনক ও তার ভাইরা রাগান্বিত হন এবং জয় বিজয়কে অভিশাপ দেন, তোমরা 3 বার মর্তে জন্মগ্রহণ করবে এবং অসুর রূপে জন্ম নিয়ে ভগবান বিষ্ণুর হাতে পরাজিত হবে। পরবর্তীতে ভগবান বিষ্ণু নিজে এসে এই পরিস্থিতি শান্ত করেন এবং বলেন, এই অভিশাপ আমার ইচ্ছারই অংশ। এইভাবেই আমি পৃথিবীতে অবতার গ্রহণ করে অসুরদের বিনাশ করব। বিষ্ণু পুরাণের প্রথম অংশে সৃষ্টিতত্ত্ব এবং মানসপুত্রদের জীবনের নানা দিক নিয়ে আরও গল্প রয়েছে। তার মধ্যে একটি দক্ষ প্রজাপতির অভিশাপ এবং শিবের ক্রোধ। দক্ষ প্রজাপতি ছিলেন ব্রহ্মার মানসপুত্র এবং প্রজাপতিদের মধ্যে অত্যন্ত ক্ষমতাশালী। তার 27 কন্যা ছিল, যাদের মধ্যে সতীকে শিব বিয়ে করেন। যেহেতু শিব সন্ন্যাসী এবং ধ্যানমগ্ন থাকেন, দক্ষ তাকে অবজ্ঞা করতেন। একদিন দক্ষ একটি মহাযজ্ঞ আয়োজন করেন এবং সৃষ্টির সব দেবতাদের আমন্ত্রণ জানান, তবে শিব ও সতীকে আমন্ত্রণ জানানো হয়নি। সতী যজ্ঞে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেন। শিব তাকে বারণ করেন, কারণ তাদের আমন্ত্রণ জানানো হয়নি। কিন্তু সতী তার পিতার যজ্ঞে উপস্থিত হন। যজ্ঞস্থলে সতী দেখেন দক্ষ শিবকে অপমান করছেন এবং অন্য দেবতাদের তার প্রতি বিরুদ্ধাচরণ করতে বলছেন। এই অপমান সহ্য করতে না পেরে সতী যজ্ঞের আগুনে আত্মাহুতি দেন। সতীর মৃত্যুর খবর শুনে শিব প্রচণ্ড ক্রুদ্ধ হন। তিনি তার জটাজুট থেকে বীরভদ্র নামে এক ভয়ঙ্কর যোদ্ধাকে সৃষ্টি করেন। বীরভদ্র যজ্ঞে উপস্থিত হয়ে সমস্ত কিছু ধ্বংস করে দেন এবং দক্ষের শিরচ্ছেদ করেন। পরবর্তীতে বিষ্ণুর মধ্যস্থতায় শিব শান্ত হন এবং দক্ষের মাথা একটি পাঁঠার মাথা দিয়ে প্রতিস্থাপন করেন। দক্ষ তখন শিবের কাছে ক্ষমা চান এবং তাকে পূজা করার প্রতিজ্ঞা করেন। এই গল্প থেকে একটি শিক্ষা পাওয়া যায়, অহংকার পতনের কারণ। দেবতাদের মধ্যে ঐক্য এবং সম্মান বজায় রাখা প্রয়োজন। আরেকটি গল্পের উল্লেখ হচ্ছে পৃথুর গল্প, মানে পৃথিবীর অধিষ্ঠাতা। যখন পৃথিবীতে শাসনের অভাব দেখা দেয়, ব্রহ্মার নির্দেশে পৃথু জন্মগ্রহণ করে। পৃথু ছিলেন একজন আদর্শ রাজা। তার শাসন ন্যায়, সততা এবং প্রজাদের কল্যাণে নিবেদিত ছিল। পৃথু দেখেন পৃথিবী ফসল এবং সম্পদ সরবরাহ করতে অস্বীকার করছেন। তিনি পৃথ্বী দেবীকে তিরস্কার করেন এবং বলেন, তোমার এই আচরণ যদি পরিবর্তন না করো তবে আমি কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। পৃথ্বী দেবী পৃথুকে জানান যে তিনি প্রাকৃতিক সম্পদ দান করবেন, তবে মানুষকে সেগুলো সঠিকভাবে ব্যবহার করতে হবে। পৃথু তার প্রজাদের প্রতি এই দায়িত্ব অর্পণ করেন এবং একটি আদর্শ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। প্রকৃতিকে রক্ষা করা এবং তার সদ্ব্যবহার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। ন্যায়ের বিচার
এবং প্রজাদের সেবায় একজন প্রকৃত শাসকের প্রধান গুণ। আরেকটি গল্প মনুর গল্প, মানে মানব জাতির সূচনা। ব্রহ্মার মানসপুত্র মনু মানব জাতির প্রথম পূর্বপুরুষ। একবার এক মহাপ্রলয় পৃথিবীকে গ্রাস করতে শুরু করে। প্রলয়ের পূর্বাভাস পেয়ে মনু ভগবান বিষ্ণুর কাছে সাহায্য চান। বিষ্ণু তখন মৎস্য অবতারে, মানে মাছের রূপে আবির্ভূত হন। বিষ্ণু মনুকে নির্দেশ দেন একটি বড় নৌকা তৈরি করতে এবং তাতে জীবজন্তু, বিভিন্ন উদ্ভিদের বীজ এবং জ্ঞানী ঋষিদের স্থান দিতে। প্রলয়ের সময় বিষ্ণু মাছ রূপে নৌকাকে সুরক্ষিতভাবে পরিচালনা করেন। প্রলয় শেষ হয়ে যাওয়ার পর মনু নৌকা থেকে সমস্ত জীবজন্তু এবং বীজকে পৃথিবীতে ছড়িয়ে দেন এবং মানব জাতির পুনঃপ্রতিষ্ঠা করেন। সংকটের সময় ভগবানের উপর আস্থা রাখলে তিনি সঠিক পথ দেখান। প্রকৃতির প্রতিটি সৃষ্টির সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারদ এবং তার সৃষ্টির ত্যাগের গল্প। নারদ ব্রহ্মার মানসপুত্র, সবসময় ভগবান বিষ্ণুর ধ্যানে লীন ছিলেন। ব্রহ্মা তাকে সংসার ধর্ম পালনের জন্য এবং সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। তবে নারদ বলেন, আমি ভগবানের ধ্যানে লীন থাকতে চাই এবং জাগতিক বন্ধন এড়াতে চাই। নারদের এই কথায় ব্রহ্মা প্রথমে ক্রুদ্ধ হন, কিন্তু পরবর্তীতে তার ভক্তি দেখে সন্তুষ্ট হন এবং আশীর্বাদ প্রদান করেন। নারদ এইভাবে সৃষ্টিকর্তা বিষ্ণুর অন্যতম পরম ভক্ত হয়ে ওঠেন এবং বিভিন্ন পুরাণ ও উপদেশের মাধ্যমে ধর্ম প্রচার করতে থাকেন। ঈশ্বরের প্রতি একাগ্র ভক্তি সমস্ত বন্ধন মুক্ত করতে পারে। প্রত্যেকের নিজস্ব ধর্ম অনুসরণ করা গুরুত্বপূর্ণ। আর একটি গল্প মদন এবং কুমারগণের তপস্যা। ব্রহ্মার মানসপুত্র সনক, সনন্দন, সনাতন ও সনত কুমার ছিলেন চিরব্রহ্মচারী। তারা সংসারের প্রলোভন এড়িয়ে সর্বদা তপস্যায় নিমগ্ন থাকতেন। দেবরাজ ইন্দ্র কুমারগণের এই শক্তি দেখে আতঙ্কিত হন। তিনি কামদেব এবং রম্ভা নামে অপ্সরাদের পাঠান তাদের মনোযোগ ভঙ্গ করার জন্য। কিন্তু কুমারগণ এতটাই শক্তিশালী তপস্বী ছিলেন যে মদন এবং রম্ভা ব্যর্থ হন। কুমারগণ মদনকে ধ্বংস করতে উদ্যত হন। তখন বিষ্ণু এসে তাদের শান্ত করেন এবং বলেন, মদন সৃষ্টির ধারাবাহিকতা বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাকে ধ্বংস করা ঠিক হবে না। কুমারগণ বিষ্ণুর কথা মেনে নিয়ে তপস্যায় আবার মনোনিবেশ করেন। সংযম এবং ধ্যান মানুষকে সকল প্রলোভন থেকে মুক্ত করতে পারে। সৃষ্টির প্রতি উপাদানই তার নিজস্ব ভূমিকা পালন করে। শুধু ধর্মীয় শিক্ষা নয়, বরং জীবনের গভীর দর্শন ও নৈতিকতা তুলে ধরে। এগুলো সৃষ্টির রহস্য, ভক্তি, ত্যাগ এবং দায়িত্বের গুরুত্ব সম্পর্কে আমাদের সচেতন করে। প্রতিটি কাজের পিছনে গভীর ধ্যান এবং মনোযোগ প্রয়োজন। সৃষ্টিকর্তা সবসময় আমাদের সঠিক পথে পরিচালনা করেন। সৃষ্টির প্রতিটি স্তরে একে অপরের সহযোগিতা অপরিহার্য। আগামী পর্বে শীঘ্রই আসব। ধন্যবাদ।